নমস্কার, এম নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কলকাতা হাইকোর্টে আর.জি. কর মামলার এক নতুন মোড় নিল। ধর্ষণ নাকি পরিকল্পিত হত্যা, হাইকোর্টের প্রশ্নের মুখে সিবিআই ও রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে আজ নতুন মোড় নিল আর.জি. কর মেডিকেল কলেজ কাণ্ড। ধর্ষণ নাকি গণধর্ষণ, এমনই বিতর্কের মাঝেই সিবিআইকে একের পর এক প্রশ্নের মুখে ফেললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুধু তাই নয়, তদন্ত সংস্থাকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশও দিলেন তিনি। একই সঙ্গে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও তীব্র প্রশ্ন উঠল আদালতে। অভয়ার মা বাবা আজ আদালতের সিদ্ধান্তে সন্তুষ্ট। তারা দীর্ঘদিন ধরে এই মামলার ন্যায় বিচারের জন্য লড়াই করে আসছেন। তাদের দাবি, সিবিআই এখনও 54টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ। এর আগে তারা বারবার তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন, এটা কোনো ধর্ষণের ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। কারণ কি? অভয়ার মায়ের বিস্ফোরক দাবি, জাল ওষুধ দুর্নীতির প্রতিবাদ করেছিল তার মেয়ে, আর সেই কারণে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ এত বড় অভিযোগের পরেও সিবিআই কোনো পদক্ষেপ নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আজকের শুনানিতে রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। সরকারি আইনজীবীর পাল্টা যুক্তি দেন, বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেও কি নতুন করে তদন্ত করা সম্ভব? বিশেষ আদালতে অনুমতি ছাড়া কি এই তদন্ত এগোনো উচিত? রাজ্যের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে অভয়ার পরিবারের সরাসরি প্রশ্ন তোলে, আসলে রাজ্য সরকার কী চায়? হাইকোর্টে আজকের পর্যবেক্ষণে অভয়ার পরিবার আশার আলো দেখছে। তাদের বিশ্বাস, এবার সত্য সামনে আসবে। অন্যদিকে আদালতের কড়া মনোভাব দেখে সিবিআই কি এবার নড়েচড়ে বসবে? আদেও কি খোলসা হবে আর.জি. করে এই রহস্যময় রাতের সত্য? এই মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে গোটা রাজ্য।